আর এই হচ্ছে আমাদের চিল্কাগড়ের কনক দুর্গা মন্দির। ওয়াও, ও আশেপাশে হনুমান রয়েছে। জয় শ্রীরাম। জঙ্গলে তো ডাইনোসর, সব ডাইনোসর ফটোগ্রাফি করছে। স্টেজটা আবার দেখতে পেলাম, জঙ্গলে হাতি বেরোচ্ছে। এইখানে হেভি উঠবে আসার সময়। আমরা এখন ঘুরে বেড়াচ্ছি কি জায়গা নাম, চিল্কাগড়ে ও ভাই এটা আর দুর্গা মন্দিরে। আর ওদের তুল দাঁড়ালাম। তো হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল উঠে গেছি, কারণ আজকে আমার ভাইজি স্কুল থেকে নিয়ে যাবে ঝাড়গ্রাম, আর আমি গিয়েছিলাম গার্জেন হিসাবে। আর তাছাড়াও আমাদের স্কুলের স্যার বলেছিল চল আমাদের সঙ্গে যাবি, আর হাতে পাতে কিছু লেগে কাজ করে দিবি। তাই কাজে করা ছিল না, তাই আমি গিয়েছিলাম। আর দেখতে পাচ্ছ ওইদিকে সূর্য উঠে গেছে, আর আমরাও বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। তো চলো বেশি দেরি করবো না, ভিডিওটা স্টার্ট করা যাক। আর দেখতে পাচ্ছ কাকু হাঁটতে গিয়েছিল, মাঠ থেকে হেঁটে হেঁটে আসছে। আর পেছনেই দেখতে পাচ্ছ শিশির, আর এই পাশে দেখছো ভাই উঠে গেছে, দান মারছে। আর এই যে আমি সকাল সকাল উঠে চোখ মুখ ফুলিয়ে ফেলেছি, একবারে ঘুমো হয়নি ঠিকঠাক, রাত জেগেছিলাম। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক এবার। হ্যাঁ হয়ে গেছে। দেখে বুঝতেই পারছো এই রাস্তাটা, কারণ আমি এই রাস্তা দিয়ে মাঝে মাঝে ভিডিও বানাই। আর এটা তো সেই সুন্দর জায়গা। আর দেখতে পাচ্ছ সূর্য উঠেছে কত সুন্দর, সকাল সকাল উঠতে চলেছে। আর আমরাও চলে যাচ্ছি এই ঠান্ডায়। আর আমরা চলে এসেছি রাজনগর, আর এই হচ্ছে রাজনগরের নদী, ও এই হচ্ছে রাজনগর বাজার। আর আমাদের বাস দাঁড়িয়ে আছে ওই যে আগে, ওই বাসে করে যাব। দেখতে আসো বাস ছেড়েও দিয়েছে, আর আমার সঙ্গে এই যে ভাইপো, ও আমার এই ভাইও যাচ্ছিল আমার সাথে। আর পেছনে আছে ওই যে ভাই যে আমার বৌদি যাচ্ছিল। তারপরে একটু করে টিফিন মুড়ি ও মশলা ছোলা লঙ্কার সাথে এখানে সবাই একটু ব্রেক নিতে চাইলো, তাই এখানে বাসটা দাঁড়ালো। আর দেখতে পাচ্ছ এখানটা কত সুন্দর, দুপাশে শাল গাছ ও মধ্যখানে রোড। এই জায়গাটার নামটা জানি না, তবে দেখতে পাচ্ছ অনেক সুন্দর জায়গা এখানটা। তোমরা দেখো শুধু এখানটা কত সুন্দর, পুরো শান্তিপ্রিয় জায়গা, সেরা শাল গাছ দুপাশে। আর মাঝে মাঝে দেখতে পাচ্ছ বাইক টাইক আসছে। তো চলো আবার আমাদের চালু হলো বাস জার্নি ঝাড়গ্রামের জন্য। তারপর আবার দেখতে দেখতে দেখলাম এখানে একটা নদী। এই নদীটা দেখো কত বড় নদী, তাই একটু এইখানটা ভিডিও বানালাম। আর দেখতে পাচ্ছ নদীতে জল নাই, কিন্তু কত বড় তোমরা শুধু দেখো। আবার সেপাশেই আবার নদীর সেপাশেই আছে আবার জঙ্গল, মানে শাল গাছ। ও কত বড় নদী, কিন্তু দেখতে পাচ্ছ আবার শাল গাছ আর শাল গাছ। তবে ঝাড়গ্রামের এই পাশে এলে তোমরা কমেই শাল গাছ দেখতে পাবে, আর এই জঙ্গল। ভাই দারুণ হেভি লাগে তো আমাকে এইসব জায়গায় আসতে। তোমাদের কেমন লাগে? তো আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ আজকে আমরা যেখানে আসার কথা সেখানে আমরা চলে এসেছি। আর দেখতে পাচ্ছি এখানে অনেক বাস দাঁড়িয়ে আছে, আর এই হচ্ছে আমাদের বাস, এটাও দাঁড়িয়ে গেছে। তারপর আমরা কড়া বাসন টাসন সব নিয়ে চললাম পিকনিক স্পটের দিকে, কারণ আজকে এখানে আমাদের রান্না হবে, সব কিছু হবে। তো চলো সেখানে গিয়ে দেখানো হচ্ছে তোমাদের। তো এসে গেছি, আর এখানে এসে কাজ টাজও চালু করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর ভাইকে দিয়েছিলাম ফোনটা ধরতে, দেখতে পাচ্ছ ক্যামেরা কেমন করছে, মানে আস্তে আস্তে করার কথা, এমন ঘুরাচ্ছে কিন্তু বোঝা যাচ্ছিল না। আর আমিও লেগে গেছি চাল ধুতে, কারণ বেলাটাও অনেক হয়েছে, তাই সব কাজ সেরে নিচ্ছি। তারপর যা হবে ঘুরতে, সবাই চলে গেছে যেহেতু ঘুরতে, আমরাই কজন রয়েছি রান্নার জন্য। দাঁড়া তো দেখতেই পাচ্ছ ভাত চাপানো হবে, তাই স্যাররা ডেকচিতে জল দিয়ে দিল। গাড়ির পাশে আমি এখনও চাল ধুচ্ছি। আর ওইদিকে আমাদের ম্যাডাম সব বঁটি টটি খুলছে, আনাজ টানাজ কাটতে হবে। ম্যাডাম রয়েছেন আর কিছু স্যার রয়েছেন, তারপর বাকিরা সবাই চলে গেছে ঘুরতে।
জায়গাটা হেভি, এখানে সবাই এসে ফিস্টি ফিস্টি করছে আর পাশেই আছে নদী। আর রান্না চেপে গেছে এখানে, ওখানে সব আনাজ টানাজ কাটা হচ্ছে, স্যাররা সব আনাজ কাটছে। আর আমাদের সব রান্নার কাজটা চলছে, কাটাকাটি চলছে। আর এখানটা দেখতে পাচ্ছি কত সুন্দর, আর রোদ ছলমলে। তার মধ্যে কিন্তু আমরা জায়গাটা হেভি সুন্দর বেছে নিয়েছি, এই গাছটার নিচে পায়ে ছাওটা দারুণ জায়গা একবারে। আর এই হচ্ছে আমি, সেদিকে একটা কুত্তা খেপে গেছে। আমায় কি বলছিল ভাই। হ্যাঁ, একটা কুত্তা খেপে আর এই দেখো এদিকে সবাই কাটাকাটি করছে। বলছি তো। আর পেছনে দেখতে পেয়েছি অনেক গাড়ি টাড়ি এসেছে পিকনিক করার জন্য। এখানে আমরা এখানে অনেকেই এসেছে সে বাসে। আমার খিদা পেয়েছে অনেকটা, চিনা ভাজা খাচ্ছি আর এদিকে ভাত করছি। আর যে আসছে বৌদিরা, আর প্রচণ্ড রোদ বেরিয়েছে। আর এখানটা তো অনেকেই ফিস্টি করতে এসছে, দেখতেই পাচ্ছ। আর জায়গাটাও খুব সুন্দর। এই যে আমার ভাইজি, আর এখানে সব রান্না সব কাটা হচ্ছে, এখানে সব স্যারেরা কাটছে। আর ভাতও হয়ে এসছে, দেখতে পাচ্ছ আমাদের রান্না চলছে। আর এখন হচ্ছে বাঁধাকপি তরকারি। হয়ে বসে গেছে। আসো, আমাদের দুজনের কাজ শেষ, এবার আমরা একটু ঘুরতে বেরিয়েছি। আরে কি রোদ! আর এই চারপাশে বৃষ্টি হচ্ছে। আর এখানে খেজুর গাছগুলো দারুণ, সব গাছ টাছগুলো দারুণ। আর পাশেই আছে নদী, চিল্কা করে নদী। এইখানে হেভি উঠবে তো আসার সময়। আমরা এখন ঘুরে বেড়াচ্ছি কি জায়গা, চিল্কা করে ও ভাগিরহাট দুর্গা মন্দিরে। আর রোদ কি, আর আমার অবস্থা তো ফুটে অবস্থা শেষ। আর আমরা তিনজন এখন ঘুরছি। আর এই জায়গাটা দেখো ভাই, সুপার জায়গা। দুপাশে বন আছে, আর তার মধ্যে কাঁটার জাল দিয়ে দুপাশে ঘেরা আছে। আর দারুণ লাগছে তো এইখানটা দিয়ে হাঁটতে। আর এই একটি বড় ব্লগার আমাদের, ইউ। আর আই একজন আসছে ক্যামেরাম্যান আমাদের। ভাই ব্যাকগ্রাউন্ডটা বিরাট লাগছে এখান দিকে। দাঁড়িয়ে একটা এই হচ্ছে গেট। আর ভেতরে আছে ডাইনোসর। ভাই সাহ, জঙ্গলের ভেতরে ডাইনোসর, সব ডাইনোসর ফটোগ্রাফি করছে। দেখতেই পাচ্ছ এখানটা কত সুন্দর। আর আমরা যাচ্ছি মন্দিরের দিকে, চলো আমাদের সাথে তোমরা। এখানে ছবি হয়ে উঠবে, এখন না, চল। টিপি টিপি বরসা পানি, এই তো বিঘা জবানি। পোজগুলো হেভি দেয়। ভাই এত মোটা হয়ে গেছি কেন, মুখটা মোটা মোটা লাগছে। আর পেছনে আছে মন্ডি পানি, আর পেছনে আছে বহু মহিষা। ফটোশুট হচ্ছে, মডেল আমাদের পিউষ। আমাদের আকাশে একটা বেলুন উড়ে উড়ে যাচ্ছে। ওই যে অনেক লোক আসছে। হ্যাঁ, আমি দাঁড়াবো। মানে এই খালটা দেখ, ও যেন সিনেমা বানানো যাবে এমন এত সুন্দর জায়গা। তোকে কেটে দিয়ে আমি ছেড়ে দেবো আর ইউটিউবে ডাউনলোড করে দে। জোর উঠেছে মেয়েটা ভাই, প্রচুর লোক যাচ্ছে। আর ভিডিও করতে আমার লজ্জা লাগছে কেমন, কি বলো তোরা? না লাগেনি? আর এই আমার জামা পরে ফেলেছি, আমি ওর জামা পরে ফেলেছি, কেমন লাগছে? জোর উঠছে সব ফটোগুলোতে। তুই পরে দেখা হতো না। স্টেজটা আবার দেখতে পেলাম, জঙ্গলে হাতি বের হচ্ছে। হাতি দেখ, লাগছে দেখ হাতিগুলোকে। ওয়াও। তো অনেকটা হেঁটে আসার পর তো আমরা এসে গেছি মন্দিরের কাছে। আর দেখতে পাচ্ছ সামনেই পার্কের মতো করে দেওয়া আছে।
আর মন্দিরটাও রয়েছে এই জঙ্গলটার ভিতরেই। ভাই দারুণ জায়গা একবারে, তোমরা এসে দেখতে পারো এখানে। আর আমরা চলে এসেছি তো আমাদের ভাইজির জন্য, নাহলে আমি আসতে পারতাম না, তাই এসে ভালো লাগলো। আর এই হচ্ছে মন্দির। জায়গাটা দারুণ, জঙ্গলের মধ্যিখানে, দারুণ একদম। ওয়াও, মানে পার্কের মতো করে রেখেছে। আর ভিতরে রয়েছে দোকান টোকান কয়েকটা। আর এই হচ্ছে আমাদের চিল্কাগড়ের কনক দুর্গা মন্দির। ওয়াও, এখানে আবার কি রূপসী। ওয়াও, ও আশেপাশে হনুমান রয়েছে। জয় শ্রীরাম। ও আছে, কুত্তা রয়েছে, সবই রয়েছে এখানে। কত পিছনে আছে মন্দির। মায়ের মন্দির, জয় শ্রীরাম। এবার আমরা নদীর দিকে আসলাম। তো এখানে এসে দেখছি তো ওরে বাবা, এখানে তো মেলা লেগে গেছে পুরো। কি হচ্ছে এখানে? নদী পাড়ে তো সব তেড়ে দিচ্ছে। সব স্কুলের ছাত্ররা বেড়াতে এসেছে। আর ওদের তুল। ভাই বহু লোক এখানে। দেখতেই পাচ্ছ আজকে অন্যান্য স্কুলেরও ছাত্রছাত্রীরা এসেছে এখানে। আর এই নদীটা দেখতে পাচ্ছ, অনেক সুন্দর দেখা যায় বলে এখানটা। আর সেবারে রয়েছিল রাজবাড়ি। ওয়াও, সুন্দর সুন্দর মাইয়া। আমাদের রান্না বান্না সব হয়ে গেছে, কোথায় সব বসে পড়েছে। ভাই পাশে রোদ কি করে আছে ওই লোকগুলা। সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল সব। তারপর আমরাও বসে বললাম খেতে। খিদেও পেয়েছে, বেলাও হয়েছে। দেখতে পাচ্ছ দুটো পেঁয়াজ আর দুটো ভাত নিয়েছি। তারপর এলো তরকারি, বাঁধাকপির তরকারি, আর তার সাথে ছিল মাংস। তো আর বেশি কিছু আইটেম হয়নি, বাচ্চা ছেলেরা ছিল তাই এটুকুই ছিল। তো খেয়ে নিই। তো কেমন হয়েছে? টেস্টি। ভালো হয়েছে মোটামুটি। চলো এবার খেয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট, আর চালু হয়ে গেছে এদের ফটোগ্রাফি। হ্যাঁ আমি তুলবো। তো আমাদের
চিরগাঁও থেকে আর বাস ছেড়ে দিল। কি হবে? সুজি খেতে হবে। ব্যাগে তো লাগবে। এই যে আমাদের বমিম্যান, বমির জন্য একটা বমির জন্য হাজমা কি আছে ঠিক রেখেছে, একটা চিকচিকা বুকিং করে রাখছে আগের থেকে। আর আমরা শুধু বমি করিনি। আমরা হাজমোলা থেকে পেঁদে পেঁদে যাচ্ছি। এগুলো কাজ করবি। এই পেছনে বৌদি আবার লঙ্কি, এই একটা বমিম্যান। গানও চলছে যেমন আর এই দৃশ্যটাও তেমন। তো চলো তাহলে আজকের জন্য আর কি বলবো, আজকের জন্য টাটা বাই।